হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, একেবারে যদি সহজ করে বলি, আমার এটা একটা 10 বছর বয়সী রুফালি আম গাছ। তো সিজনের সময় রুফালি আম কিন্তু ভালো দাম পাওয়া যায় না, সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 30 টাকা। আমি যেখানে বসবাস করি ওইখানের বাজার দরের কথা বলতেছি। তো মনের মধ্যে অনেক দুঃখ প্রেশার নিয়ে কিন্তু আমি এই গাছগুলো কেটে দিয়েছি। কেটে হর এক জাতের আমের টপ ওয়ার্কিং করেছি। তারা ধারাবাহিকতা এই যে ড্যামটা আপনারা দেখতেছেন, এই দেখেন এটা কিন্তু এখনও কভার হয় নাই। আপনারা দেখতেছেন এখানে কত আছে। এটা কভার হওয়ার আগেই কিন্তু এটাতে ফুল চলে আসছে। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা তো বলা হয় নাই, আমি এখানে যে সাইনটা সেট করেছি অর্থাৎ এই সাইনটা, এটা হচ্ছে কি তায়ানো তামাগো। একেবারে যদি সহজ ভাষায় বলি তাহলে মিয়াজাকি, এবং আমাদের বাংলাদেশের নাম হচ্ছে কি সূর্যের ডিম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন এটাতে কিন্তু ফ্লাওয়ারিং চলে আসছে। ফ্লাওয়ারিং চলে আসছে শুধু তাই নয়, এটাতে গুটি তৈরি হয়ে গেছে। তো সেজন্য আমি এটা আর ফেলবো না, যে কয়টা আম পাই আম নিয়ে নেব। এই আপনাদেরকে দেখাচ্ছি আমি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, এই দেখেন কি সুন্দর গুটি চলে আসছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা সত্যি কথা, মিয়াজাকি আমার আবার বেয়ারিং ভালো, এটা কিন্তু বাস্তব। তবে কি এই গাছ লাগিয়ে আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারবেন না। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই কথাটা কেন বললাম নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকতে পারবেন না? যেহেতু এটা একটা ভিন্ন ধরনের জিনিস। আপনারা জানেন জাপানে কিন্তু গ্রিন হাউস তৈরি করে এই আমের আবাদ করা হয়। তো আমরা তো খোলা মাঠের মধ্যে লাগিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু ভালো আমাদের আবহাওয়ার সাথে কিন্তু এই জাতটা কিন্তু সুইটেবল জাত। কিন্তু আপনার একটু পরিচর্যা করতে হবে। যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনি এটার থেকে যথেষ্ট পরিমাণে আম হারভেস্ট করতে পারবেন। দেখেন কত দুর্বল একটা ডাল, এখনও গ্রেফটিংও কভার হয় না। এই গ্রেফটিংটা কভার হইতে আরও 1 বছরের লাগবে। তার আগেই কিন্তু এটা কি ফুল চলে আসছে, পাশাপাশি আবার শুধু যে ফুল আসছে তাই নয়, আবার একই কথা, দেখেন কত বড় বড় গুটি সেট হয়ে গেছে। তা আমি যদি এখানে সঠিক ট্রিটমেন্ট দিই, অর্থাৎ মিরাকুলন অথবা ফ্লোরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু যতটুকু জরা জ্বরবে এই স্প্রে করার কারণে অনেকটা কয়েকটা ফল বেশি টিকে যাবে। তারপর যখন একটু বড় সাইজের হয়ে যাবে, এই আমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই এতটুকু যখন হয়ে যাবে, এখানে কিন্তু দুইটা দেখতেছেন, একটা ছোটো একটা বড়। যখন ছোটো সাইজ থাকবে তখন ফ্লোরা অথবা মিরাকুলন, আর যখন এরকম বড় হয়ে যাবে তখন আপনারা কি 1 সপ্তাহ পরে বোরন স্প্রে করবেন। বোরন যখন স্প্রে করবেন তখন আমগুলো কিন্তু আকার আকৃতি শেপ সুন্দর হবে। মোটামুটি একটা লিস্টপুষ্ট মিয়াজাকি তায়ানো তামাগো সূর্যের ডিম আম আপনি হারভেস্ট করতে পারবেন আপনার হাতের নাগালে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা সত্য কথা না বললে নয়। এই মিয়াজাকি আম কিন্তু আমাদের কাছে একসময় স্বপ্নের মতো ছিল। একটা মিয়াজাকি আম আপনি 20,000 টাকা দেবেন তাও পাবেন না। অথচ আধুনিকতার সুবাতে, আধুনিকতার সময় এই আম কিন্তু আমাদের হাতের সাথে পায়ের সাথে ধাক্কা খেয়ে খেয়ে আবাদ হইতেছে, আমরা খেতে পারতেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, টপ ওয়ার্কিংয়ের সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মিয়াজাকি আম আস্বাদন করিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও এরকম বুদ্ধিমত্তার সাথে কাজ করেন, সফল হতে পারবেন। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।